দোকানের মতো পারফেক্ট সস চাই? তাহলে চলুন রেসিপিটি আজকে আপনাদের জন্য। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছেন। এখানে আমি অনেকগুলো কাঁচা পাকা টমেটো নিয়ে নিয়েছি। এই যে দেখতে পাচ্ছেন, এখন এই টমেটোগুলোকে আমি সুন্দর করে ধুয়ে নিলাম। আর এই যে দেখছেন, আমি এগুলোকে ভালোভাবে ক্লিন করে 4 পিস করে কেটে নিব। আমি এখানে টোটাল 2.5 কেজি টমেটো নিয়েছি। আজকে এই 2.5 কেজি টমেটো দিয়ে আপনাদের জন্য তৈরি করে দেখাবো একদম পারফেক্ট টমেটোর সস রেসিপি। সবগুলো টমেটোকে কাটা হয়ে গেলে আমি এখানে চুলায় বসিয়ে দিলাম আর একদম অল্প একটু পানি দিয়ে দিলাম, যাতে টমেটোগুলো তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। তারপর আমি সস বানাতে যা যা লাগছে সেগুলো নিয়ে নিলাম। এখানে শুকনো মরিচ, আদা, পেঁয়াজ এবং রসুন নিয়েছি। সবগুলোকে কেটে ধুয়ে তারপর এখানে আমি অল্প একটু তেঁতুল পানি দিয়ে গুলিয়ে রাখছি। এটা থেকে যে কাঠটা বের হবে সেটা আমি সসে ব্যবহার করব। তারপর আমি টমেটোগুলোকে একটু উল্টে পাল্টে দিলাম। টমেটোগুলো যখন এরকম সেদ্ধ হয়ে আসবে তখন এর মধ্যে আমি শুকনো মরিচগুলো দিয়ে দিলাম, যাতে শুকনো মরিচগুলো সেদ্ধ হয়ে যায়। টমেটোগুলো সেদ্ধ হয়ে গেছে, এখন আমি ঠান্ডা করে নিব। ঠান্ডা হয়ে গেলে আমি ব্লেন্ডার জারের মধ্যে এই টমেটোগুলোকে দিয়ে দিব আর সাথে কেটে রাখা যেই আদা রসুন পেঁয়াজ ছিল সেগুলো দিয়ে দিব। আর এই তো দেখতে পাচ্ছেন সুন্দর একটা ব্লেন্ড হয়ে গেছে। ব্লেন্ড করা টমেটোগুলোকে আমি ভালোভাবে একটা ছাঁকনির সাহায্যে এইভাবে সুন্দর করে ছেঁকে নিব। মনে রাখবেন টমেটোতে কোনো লাম্পস যাতে না থাকে। ওই তো এই লাম্পসগুলোকে দিয়ে আমি অন্য একটা রেসিপি করে নিব। এগুলো কিন্তু একেবারেই ফেলে দিব না। তারপর আমি এখানে ভিনেগার নিয়ে নিলাম আর এর মধ্যে দিয়ে দিলাম আমি কর্নফ্লাওয়ার। সসের মধ্যে আমি কোনো এক্সট্রা পানি ইউজ করব না, তাই আমি কর্নফ্লাওয়ারটা ভিনেগারের মধ্যে গুলিয়ে নিলাম। তারপর প্যানের মধ্যে দিয়ে দিলাম টমেটো পিউরিটা আর এখানে আমি পাপরিকা ইউজ করছি। যেহেতু আমি এখানে কাঁচা পাকা টমেটো ইউজ করছি তাই আমি পাপরিকাটা দিচ্ছি। আপনারা চাইলে এই পাপরিকাটা স্কিপও করতে পারেন। আমি শুধুমাত্র কালারটা সুন্দর হওয়ার জন্যই পাপরিকাটা ইউজ করেছি। সসটাকে আমি ঘন ঘন নাড়ার উপর রাখবো আর উপকরণগুলো আস্তে আস্তে এটার মধ্যে মিশিয়ে দিব। তো আমি এখানে বিট লবণ দিয়ে দিলাম, যাতে ফ্লেভারটা ভালো আসে। এরপর গুলিয়ে রাখা যে তেঁতুলের কাঠটা আছে সেটাকে ভালো করে ছেঁকে দিয়ে দিলাম। তারপর সবগুলো মিশিয়ে এখানে আমি সাদা লবণও দিয়ে দিলাম। মনে রাখবেন লবণটা কিন্তু অবশ্যই টেস্টের উপর ডিপেন্ড করে। তারপর দিয়ে দিলাম চিনি। আর আমি এখানে টোটাল 6 থেকে 7 চামচের মতো চিনি ইউজ করেছি। টেস্ট করে দেখে নেবেন মিষ্টি কতটুকু লাগে। তারপর সবার শেষে দিয়ে দিলাম সেই ভিনেগার আর কর্নফ্লাওয়ারের মিশ্রণটা। এখন আমি অনবরত নাড়তে থাকবো যতক্ষণ পর্যন্ত আমার সসের ঘনত্বটা না আসে। সসটা হয়ে গেলে আমি নামিয়ে ঠান্ডা করে নিলাম। আর এই তো দেখতে পাচ্ছেন আমার সসের ঘনত্বটা কতটা সুন্দর হয়েছে। এখন কিন্তু টমেটোর সিজন চলছে, তাই সিজন থাকতে থাকতেই অবশ্যই এই রেসিপি দেখে টমেটো সসটা বাসায় ট্রাই করবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।